মানুষের দুঃখ থাকে মনে, দুঃখের সাথে আবেগের অনুভূতিগুলো জড়িত। আজকাল কেউ দুঃখের কথা শুনতেই চায় না। দুঃখী মানুষকে আমরা দেখলে এড়িয়ে চলি। তবে আমাদের উচিত দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আজ আপনি একজনের দুঃখে হাত বাড়ালেন, কাল আপনি দুঃখে পড়লে আল্লাহর পক্ষ থেকে কেউ আপনার দুঃখে হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম, সুলতানা পিঙ্কি ব্লগ থেকে আমি পিঙ্কি বলছি, নোয়াখালী থেকে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। আর সেই সাথে অনুরোধ করছি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন বা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক বাটনে প্রেস করা হয়নি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে দেখছেন, এখানে আমার বেডটা গুছানো হচ্ছে। আর আমার এই বেড গুছানোর কাজে সাহায্য করছে আমার বোন। তো ও হচ্ছে হঠাৎ করে চলে এসেছে আমার বাসায় আমাকে না জানিয়ে। তো আমি তো একটা সুযোগ পেয়েছি, আমার বোন এসেছে আমার বাসায়। আমার বাসায় তো একেবারে ঈদ লেগে গেছে। কারণ হচ্ছে একা একা আমার কাজ করতে একেবারেই ভালো লাগে না, আমার কাছে একা একা কাজ করতে। তো ওই আসাতে আমার একটু হেল্পও হয়েছে। ওকে দিয়ে আমি এখন সব কাজ করিয়ে নিচ্ছি। আমার তো বললাম যে আমার বেডটা গুছিয়ে দে, আমি একটু ভিডিও করে নেই। তো ও বেডটা গুছিয়ে দিয়েছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার বোন আসার সময় আমার মা অনেকগুলো আম দিয়ে দিয়েছে, আমাদের গাছের আম এগুলা। তো আমি তো অনেক দিন হয়েছে বাড়িতে যাওয়া হচ্ছে না, তো আমার মা অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে। তো ও তো আবার এতগুলো আম নিয়ে আসতে পারবে না, সেই জন্য কিছু এনেছে আর কি, অনেক কষ্ট করে একা একা এসেছে ও। তো যা পেরেছে তা নিয়ে এসেছে। আমগুলো কিন্তু অনেকটাই পাকা ছিল, তো আমি এগুলা একটা ট্রেতে ঢেলে নিয়েছি। এখন আমি পাকা আমগুলো আলাদা করে ফেলবো, কারণ এখানে সবগুলা পাকা না, কিছু আম পাকা আবার কিছু কাঁচা। এই যে এখানে একটা পচাও পাইছি। তো সেজন্য আমি এগুলো আলাদা করে কেটে নিব। আর যেগুলা কাঁচা আম সেগুলো আমি রেখে দিব আলাদা করে। তো সেজন্য আমি এগুলা আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এগুলা কেটে নিব এখন। আর এই ভিডিওটা আমি বিকেল বেলায় করেছি, বিকেল থেকে শুরু করেছি। তো আমরা এখন সন্ধ্যার নাস্তা করব এগুলা দিয়ে, তো সেই জন্য আমি এগুলা কেটে নিব এখন। এই যে আমার সব আম কাটা শেষ, আমার সবগুলো নাস্তা রেডি করা শেষ। এখন আমি এখানে টেবিলে সব রেখে দিচ্ছি একে একে। তো আমার হাজবেন্ড আবার তালের যে ডাব বলি আমরা এটাকে, তালের ডাবটা নিয়ে এসেছে। কোন অঞ্চলে এটাকে কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে এটাকে তালের ডাব বলা হয়। তো এগুলা নিয়ে এসেছে, তো আমি এগুলাও বের করে নিয়েছি। সাথে আবার ছোলা পেঁয়াজু এগুলাও এনেছে। তো সবগুলা মেখে আর এগুলা দিয়ে আমার সন্ধ্যার নাস্তা হবে আজকে। এই যে এখানে হচ্ছে আমার হাজবেন্ড ছোলা মুড়িগুলো মেখে নিচ্ছে। তো আমার বাসায় সব মাখামাখির কাজ হচ্ছে ওই করে, আমি তেমন একটা করি না। তো আজকের সব রেডি নাস্তাগুলো হচ্ছে এগুলো, আমি আর কোনো কিছু বানিয়ে নিই নাই। যা রেডি করা ছিল সেগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা আমরা কমপ্লিট করব। তো আমি এখানে খেয়ে নিচ্ছি, ওরা আসতেছে না, আমার মেয়ে ছেলে তারপর আমার বোন, ওদেরকে অনেক ডাকাডাকি করতে হয়েছে, করেছি, কিন্তু ওরা আসে না, যার কারণে আমি একা একা খেয়ে নিচ্ছি। আমাদের প্রিয় ইউটিউবার শিমুল আপু, ওনাকে তো আপনারা সবাই চিনেন, বা উনি হচ্ছে ইউটিউবে অনেক পরিচিত মুখ। তো ওই আপুটাকে তো আসলে আমরা সবাই চিনি বা সবাই ওনাকে চিনেন। তো
তো আপুটা কিছুদিন হয়েছে একটা বিজনেস পেজ খুলেছে। তো আমি আপুর কাছ থেকে দুটো ড্রেস অর্ডার করেছি। তো আজকের ভিডিওতে আমি ওই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপুর পেজের নাম ওয়ার উইথ শিমুল। আপনারা চাইলে আপুর কাছ থেকে ড্রেস নিতে পারেন। তো আপুর কাছ থেকে ড্রেস নিয়ে তো আমি অনেক সারপ্রাইজ হয়েছি। আপুর ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এর আগে তো আমি অনলাইন থেকে অনেক জামা কাপড় কিনেছি, কিন্তু কিছু কিছু পেজ আছে যাদের কাছ থেকে জামা কিনে আমি অনেক ঠকে গেছি। কিছু কিছু পেজ এমন জামা কাপড় দেয় যে হয় একটা না একটা প্রবলেম থাকে, হয় জামাতে, না হয় ওড়নাতে, না হয় সালোয়ারের কাপড়ে, এরকম একটা প্রবলেম থাকে। তো মাশাআল্লাহ আপুর কাছ থেকে ড্রেস কিনে আমি অনেকটাই ভালো ড্রেস পেয়েছি, বা অনেকটাই না, অনেকই ভালো মোটামুটি। এটা আমার অনেক পছন্দ হয়েছে। তা আমি আপুর কাছ থেকে ফোন করে অর্ডার দিয়েছি। তো এই যে আমি পার্সেলটা পেয়ে গেছি আজকে। তো আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এখন আমি ড্রেসগুলো বের করে নিব। এই সেই কাঙ্ক্ষিত দুটি ড্রেস। তো আমি ড্রেসগুলো দেখে এতটাই মুগ্ধ হয়েছি, এতটাই ভালো লেগেছে কি বলবো। তো শিমুল আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর দুটো ড্রেস দেওয়ার জন্য। আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ড্রেসের ওড়নাগুলো, এত সফট ওড়নাগুলো ছিল। মানে আমি বারবার দেখতেছি ওড়নাগুলো। তা আমি আপনাদেরকে জামাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা কামিজের কাপড়টা। তো জামাগুলো সেলাই করলে অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে দেখতে। তো আমি নিজেই সেলাই করতে পারি, আমি নিজে এগুলা সেলাই করে নিব। তো দেখি এগুলা কখন সেলাই করি জানি না, আমি আবার অনেক বেশি অলস টাইপের। তো অনেকগুলো জামা পরে আছে, সেলাই করা হয় না। অলসতার কারণে আসলে পারতেছি না সেলাই করতে, করব করব করে হয়ে উঠতেছে না। তো এখানে সালোয়ার আর ওড়না ওইটা। আর এই যে এই জামাটা এই জামার ওড়নাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এই কালারটা আর ওড়নাটা এত সুন্দর লাগতেছে আমার কাছে। তো এই জামাটা আমি আপুর যখন ভিডিওতে দেখিয়েছে তখন দেখে ওড়নাটা আমার পছন্দ হয়ে গেছিল। তো সেই জন্য আমি এই জামাটা অর্ডার করেছি। তো জামার থেকে আমার কাছে ওড়নাটা বেশি পছন্দ হয়েছে, জামাটাও অনেক সুন্দর। শিমুল আপুর কাছ থেকে জামা কিনে যে এতটা স্যাটিসফাইড হব বা এতটা ভালো হবে এটা আমি ভাবিও নি। তো আসলে আমি ভাবছি যে হয়তো অনলাইন থেকে জামা কিনি, যে যেরকম হবে ওই রকমই, একটা না একটা খারাপ পড়বেই, এরকম আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জামাগুলো অনেক ভালো হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে কাপড়গুলোও সেই রকম কোয়ালিটিফুল। তো আপনারাও চাইলে নিতে পারেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।